নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড ইউশিয়ানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যে বিজ্ঞপ্তি ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে তোমাদের ভারতীয় রেল সংস্থার পক্ষ থেকে জারি হলো, যেখানে তোমরা দেখতে পাবে এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে সেই ইন্টারভিউ, যেখানে প্রার্থীকে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই, হ্যাঁ ঠিকই শুনছো, একদম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর দ্বারা যোগ্যতা যাচাই করে এখানে নিযুক্ত করানো হবে, যেখানে খুব ভালো মানের বেতন রয়েছে। বেতন কাঠামো মিনিমাম তোমাদের 35,000 থেকে 45 এবং 55,000 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে। এবং অ্যাপ্লিকেশান করতে প্রার্থীর মিনিমাম বয়স 18 বছর হতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশান তোমরা কিভাবে করবে, কি পোস্টে নিযুক্ত করানো হচ্ছে, A to Z সমস্তটা তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। পশ্চিমবঙ্গ সহ বাকি প্রত্যেকটি স্টেট থেকেই অ্যাপ্লিকেশান করা যাবে। যারা ত্রিপুরা থেকে দেখছো, ত্রিপুরাবাসীরাও, আসাম থেকে যারা দেখছো তারাও প্রত্যেকে আবেদন করতে পারবে। 23 জেলা থেকেই অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। মেল ফিমেল বুথ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এইরকম একটি সুযোগ একেবারেই হাতছাড়া করার মতো নয়। তো ডিটেলস তো জানবই অবশ্যই, কিন্তু তার আগেই প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নোটিফিকেশান বেরিয়েছে 20 তারিখে, 20 মার্চ নোটিফিকেশান বেরিয়েছে, একদম নতুন রিসেন্ট নোটিফিকেশান জারি হয়েছে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাবো এখানে ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে। তো ইন্টারভিউ তোমাদের 5 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে। দেখো, ইন্টারভিউ বিভিন্ন পোস্ট ওয়াইজ আলাদা আলাদা রয়েছে, তো কোন পোস্টে কবে ইন্টারভিউ সেগুলো তো জানাবো। তো 5 তারিখ থেকে রয়েছে, 7 তারিখেও ইন্টারভিউ রয়েছে, 8 তারিখে রয়েছে, 6 তারিখে নেই, কারণ 6 তারিখটা সানডে পড়েছে। তারপরে একদম 5, 7, 8, 9, 10 নেই, 9 আছে, 11, 12 পর্যন্ত। অর্থাৎ একদম 5 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, এপ্রিলের 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ইন্টারভিউ রয়েছে। এবার যেই পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট অনুযায়ী সেদিন ইন্টারভিউ দিতে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার তার জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে পূরণ করে নিয়ে যেতে হবে, এবং ডাইরেক্ট সিভি জমা দিয়েই তুমি হচ্ছে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে। এবার অ্যাপ্লিকেশান করার সময় কিছু জেরক্স ডকুমেন্টস তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তার জন্য তোমাকে ফার্স্টে দিতে হবে ডেট অফ বার্থের প্রুফ। তো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে অবশ্যই তুমি মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট দিতে পারো। কমিউনিটি সার্টিফিকেট, তুমি যদি SC ST OBCর মধ্যে কিছু পড়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, অর্থাৎ তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন যা রয়েছে সেগুলোর সার্টিফিকেট। তারপর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, অবশ্যই সেটা কালার হবে এবং 6 মাসের বেশি পুরনো হলে হবে না। এক্সপিরিয়েন্স যদি থাকে, এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, দ্যাট মিন্স তোমাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে কোনো সমস্যা নেই। এখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যেমন পার্টিসিপেট করতে পারবে ওয়াক ইন ইন্টারভিউতে, এবং যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও এখানে ঠিক একইভাবে ইন্টারভিউ দিতে পারবে এবং সেম প্রায়োরিটি পাবে। তারপরে আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, তোমাদের ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারো। তারপর তোমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে। তো এই ডকুমেন্টসগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, সেলফ অ্যাটাস্টেড করে সেদিন নিয়ে যাবে ইন্টারভিউ দিন, এবং অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস নিতে একেবারেই ভুলবে না। দ্যাট মিন্স অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে অ্যালাউ করবে না। তো তার জন্য জেরক্স তো থাকবেই, সাথে সেগুলোর অরিজিনাল কপি। এবার দেখো, তোমাদের আমি এখন দেখাবো যে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ হচ্ছে। তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল বলে রাখি, অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সাইন করে দেবে। কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, কোন মিডিয়াম
হিন্দি, বাংলা না ইংলিশ, কোন মিডিয়াম, কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো, ফার্স্ট অফ অল তোমার কাজ হচ্ছে সেটাকে আগে মেনশন করা। দেন তোমার কাজ হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের নাম ইন ক্যাপিটাল লেটারে অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে। ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নাম। এবার বলে রাখি, ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছে, তেমনই ম্যারিড সিঙ্গেল প্রত্যেকে আবেদন করতে পারছে। তো সেই অনুযায়ী তোমাদের গার্জেনের নাম দিতে হবে। ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ তোমার অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই দিতে হবে। এবার সেটা দিয়ে দেওয়া হয়ে গেল। আর তারপরে তোমাকে কি কমিউনিটি, দ্যাট মিনস তোমার যদি ইউআর হয়ে থাকলে তো আর সার্টিফিকেট দিতে হচ্ছে না, কিন্তু এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস হলে তোমাকে অবশ্যই সেই সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। দেন তুমি কোন মিডিয়ামে পড়াতে চাইছো, দ্যাট মিনস তোমাদের একটা সারপ্রাইজ ছিল এতক্ষণ যে এখানে কোন পোস্টে নিযুক্ত করানো হচ্ছে। সেই পোস্ট হচ্ছে টিচার পোস্ট। এখানে পিজিটি টিজিটি সব রকম টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে রেলওয়ের পক্ষ থেকে। দেখো, যারা দীর্ঘদিন ধরে টিচিং পোস্টের সঙ্গে যুক্ত হতে চাইছো, যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যারা প্রাইমারি হাই স্কুলের জন্য অপেক্ষা করছো, তাদের একটাই কথা বলবো, রেলওয়ে যে বিভিন্ন টিচিং পোস্টগুলো ছাড়ে সেগুলোতে একবার অ্যাপ্লাই করে দেখতেই পারো। কারণ ভালো পোস্ট থাকে, ইভেন বেতনও খুব ভালো মানের থাকে, লিখিত পরীক্ষা ছাড়াও নিয়োগ হচ্ছে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে। তো সেখানে একবার চেষ্টা করে দেখতেই পারো। যেখানে পড়ানোর মাধ্যম হিসাবে তুমি যেমন হিন্দি পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, বেঙ্গলিও পাচ্ছ, এগুলোর মধ্যে তুমি যে মিডিয়ামে পড়াতে ইচ্ছুক সেই মিডিয়ামটা তুমি চুজ করবে। দেখা গেল তুমি বেঙ্গলি চাইছো, তো বেঙ্গলি লিখবে। এবার পোস্টাল অ্যাড্রেস অফ কোরেসপন্ডেন্স, তো তোমার এখানে পোস্টাল অ্যাড্রেস এবং কোরেসপন্ডিং অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশন ইনপুট করবে, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট দিতে হবে। একদম তুমি এজ প্রুফ হিসাবে যদি আধার কার্ড বা ভোটার আইডি দাও তাহলে সেই অনুযায়ী তোমার যা রয়েছে এজ প্রুফ সেটাই তোমাকে দিতে হবে। দেন কন্ট্যাক্ট নাম্বার, তো অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে, এবং মেল আইডি যাওয়ার যে জায়গা দেখতে পাচ্ছি না, তো কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবে যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমার কাছে থাকে। আইডেন্টিফিকেশন মার্কস অবশ্যই কারোর কিছু না কিছু থাকবে, তো সেই মার্কস তোমাকে মেনশন করে দিতে হবে। তারপরে তোমাদের এখানে কোয়ালিফিকেশান, যেটা মাধ্যমিক থেকে স্টার্ট হচ্ছে, মিনিমাম মাধ্যমিক থেকে স্টার্ট হচ্ছে। মাধ্যমিক কোন বোর্ড কত সালে পাশ করেছো, সাবজেক্ট, মার্কস অবটেন, পার্সেন্টেজ, ডিভিশন। একইভাবে উচ্চ মাধ্যমিকের সমস্ত ইনফরমেশন, আন্ডার গ্র্যাজুয়েটের সমস্ত ইনফরমেশন, পোস্ট গ্র্যাজুয়েটের সমস্ত ইনফরমেশন, ডিগ্রি ডিপ্লোমার সমস্ত ইনফরমেশন, তো এগুলো সবটা দেওয়ার পরে এক্সপিরিয়েন্স যেহেতু ম্যান্ডেটরি নয়, তাই যাদের রয়েছে তারা এগুলো ফিল আপ করবে, যাদের নেই তাদের এটা পূরণ করার কোনো প্রয়োজন থাকছে না। এরপরে এটা তো অফিসিয়াল ইউজ হলে এটা তোমার পূরণ করতে হচ্ছে না। এখানে ডেটটা বসিয়ে দেবে, যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ প্লেসটা দিয়ে দেবে আর সিগনেচার করবে। অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে যাতে করে তোমাদের কোনোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল না হয়ে যায়, তাই তো। এবার তোমাদের সাথে যেটা শেয়ার করা সেটা হচ্ছে কি পোস্টে নিয়োগ হচ্ছে, কোন কোন পোস্টের টিচিং মানে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো চলো সেগুলো একবার দেখব যে কি কি পোস্ট আমরা পাচ্ছি। তো পোস্ট গ্র্যাজুয়েট টিচার যেমন পিজিটি রয়েছে তেমনই টিজিটি রয়েছে। পিজিটি হলে তোমাদের পার মান্থ থাকবে 27,500 টাকা স্যালারি, টিজিটি হলে 26,250 টাকা পার মান্থ স্যালারি, এবং বয়সের সীমা রাখা হয়েছে 18 থেকে 65 বছর, অর্থাৎ মিনিমাম 18, ম্যাক্সিমাম 65। এই কারণেই, কারণ এক্সপিরিয়েন্স শুরুতেই বলেছি এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই আবেদন করতে পারবে, আর সেই কারণে কিন্তু আর এক্সট্রা করে বয়সের ছাড় পাওয়ার তো প্রয়োজন হচ্ছে না, কারণ যেহেতু প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। তো সেই কারণেই বলছি 18 হচ্ছে মিনিমাম বয়স, এবং অবশ্যই সেটা 1/1/2025 অনুযায়ী বয়সটিকে হিসাব করে তোমাদের দেখতে হবে। এবার পোস্ট গ্র্যাজুয়েট যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই তোমার MA বা MSc লাগবে, মিনিমাম 50% মার্কস। টিজিটি হলে মিনিমাম গ্র্যাজুয়েট লাগবে, সাথে তো বিএড তো লাগছেই, এবং যেই সাবজেক্ট যেই ল্যাঙ্গুয়েজে তুমি পড়াতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজে তোমার প্রফিসিয়েন্সি লাগবে। এবার দেখো কোন কোন সাবজেক্ট রয়েছে। দেখো টিজিটি হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি, বেঙ্গলি, ম্যাথমেটিক্স, কম্পিউটার, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, কমার্স। আর টিজিটির মধ্যে থাকছে আর্টসের থেকে ল্যাঙ্গুয়েজে ইংলিশ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, তোমার
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস রয়েছে, এসএসটি রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো রয়েছে, হিন্দি রয়েছে। তার মানে ওভারঅল সমস্ত সাবজেক্টেরই টিচার পোস্টে নিয়োগ হচ্ছে। এবার দেখো ইন্টারভিউ ডেটটা বলি। একদম ধরো তোমাদের 5 তারিখে থাকছে তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি, 7 তারিখে থাকছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বেঙ্গলি যারা পিজিটি যারা অ্যাপ্লিকেশন করবে ইন্টারভিউ দেবে, 8 তারিখে থাকছে তোমাদের ম্যাথমেটিক্স কম্পিউটার হিন্দি, 9 তারিখে থাকছে পলিটিক্যাল ইকোনমিক্স কমার্স, তারপরে 11 থেকে একদম 12 পর্যন্ত টিজিটি যেই পোস্টগুলো রয়েছে সেগুলো, এবং ডেট উল্লেখ করে দেওয়া রয়েছে 9:30টার সময় এক্স্যাক্টলি তোমাদের টাইম দেওয়া রয়েছে। তার আগেই চেষ্টা করবে, এবং ভেন্যুটাও এখানে মেনশন করা রয়েছে, চেষ্টা করবে এই ভেন্যুতে আর কি নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যাওয়ার, কোনো রকম ডিলে করবে না, তাতে করে তোমরাই সমস্যায় পড়বে। আর এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে টিচার পোস্টে নিয়োগ হচ্ছে। এসসি এসটি ওবিসি থাকলে এক্সট্রা যে ফেসিলিটিগুলো থাকে সেগুলো তোমরা পাবে। অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই যেই ডকুমেন্টসগুলো বললাম এগুলো তো তোমাদের সাথে থাকবেই, অরিজিনাল প্লাস জেরক্স। এবং ইন্টারভিউতে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স তোমরা পাবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাকে সেখানে যেতে হবে। নিয়োগটি বলে দিই কোথা থেকে করেছে, চিত্তরঞ্জনের পক্ষ থেকে, চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, মানে বুঝতেই পারছো নিয়োগ তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলেই তোমাদের নিয়োগ হচ্ছে। সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারবে, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে। এগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, এগুলো পরবর্তীতে সেগুলো টাইম পিরিয়ডের মধ্যে আবার রিনিউয়াল হতে থাকবে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো তোমাদের তো বলেই দিলাম যে কোয়ালিফিকেশান কী লাগবে, টিজিটি হলে গ্র্যাজুয়েশন সাথে বিএড, এবং পিজিটি হলে পোস্ট গ্র্যাজুয়েশন সাথে তোমাদের বিএড বা এমএড হলেও সমস্যা নেই, এবং সেগুলো ডিটেলস আরও বলাই রয়েছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ নোটিফিকেশন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশনগুলো পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, এবং এই রকম আরও যদি আপডেট তোমাদের পেতে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা অন করে রাখো, যাতে আপডেটগুলো তোমরা মিস না করো। তো সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে।